কি করতে পারি? আর আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জামায়ের কথা মানব হবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ বলেছেন যারা এই পৃথিবীর জমিনে খলাকাল আউত মরণের সময় পড়ে আমি সর্বপ্রথম আমি আপনাদেরকে এগিয়ে দিয়েছি। দেখেন আপনি দুনিয়া আসার সাথে সাথে দেখো তুই আসছেন আসার সাথে আগে আগে দিয়ে সুসংবাদ দিচ্ছি বল হায়াত হায়াত। তারপরে কি বলছে আজকে যে আসছে কালকে কোনো গ্রান্টি ওয়ারেন্টি দিতে পারবেন না। বল হায়াত ইয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, সবাই তাকে আপনাকে নিয়ে আমল করেছে। তাহলে আপনার কি নিয়ে আমলটা কি হবে? অন্ধকার কঠোর আসরের ওয়েদার আপনি সফলকার হতে পারবেন, আর না হয় আপনার জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। الدنيا والسجن والبنين وجنة الكافرين যদি আপনি বলেন হন তাহলে দুনিয়া থেকে বাদল দিবেন না, কারণ মুমিন জানে যে দুনিয়াটা হচ্ছে জেল ময়দান, আর বেঈমান জানে এই দুনিয়াটা হচ্ছে জান্নাত মালানা। আমরা যদি মুমিন দাবি করি যদি বুঝতে পারা হয় তাহলে এই দুনিয়াটাকে বাদল দেওয়া যাবে না। এটাকে আমার এড়িয়ে চলতে হবে। দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মায়া মহব্বত সবকিছু এড়িয়ে চলতে হবে। একজন মুমিনের এই দুনিয়ার ভালোবাসাকে আর করতে না, আখেরাত নিয়ে চিন্তা করেন। আমরা একগত অংশে একগত নামাজ বলে দুই অক্ষর নাই নামাজ, কিন্তু আল্লাহ বলেছে তোমার নেক আমল করো, নেক আমল দাঁড়াই দিয়ে তুমি তোমার জীবনের জিন্দেগি সুন্দর করতে পারবা। এই দুনিয়ার জিন্দেগি আসল হয়, এখানে আসল পরীক্ষা দেওয়া যোগ্য। এখান থেকে আপনি মেল আপনার রুচি অর্জন করে দিতে হবে। দুনিয়া থেকে আপনি আপনার যে অন্তরের মহলে যে শান্তি রাখবে, শান্তির আশা করে সেটা দুনিয়া কিনতে হবে। অনেকে আমরা সাধারণভাবে বা যেভাবে আমরা বলি সেটাই সাধারণভাবে কাহানো দেয়া নেই, জান আল্লাহ দিয়ে দিই অন্ধকার কবলে আর জান আল্লাহ করবে। বুঝতে হবে ওই তার সামনে তার গান দিয়ে ধরতে শয়তান গ্রাস করছে, শয়তান তাকে গ্রাস করছে। তার কাছ থেকে এই মুহূর্তে সরে দিতে হবে, আর হয় এই মুহূর্তে হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আযীম করে বিতরণ করতে হবে। তাহলে শয়তান তুলতে হবে। এটা শয়তানের কথা, এটা মুমিনের কথা নয়। বর্তমান সময়ে আমরা এইটা হয়ে আমরা বারবার আমাদের এই ভোজের শপিং হচ্ছি একটা কারণ আমরা আল্লাহর শুকরিয়া বা আল্লাহর নিয়ামত বা আল্লাহর ইবাদত এগুলো আমরা দিন দিন বলে যাচ্ছি। আমাদের দোয়া হয়ে গেছে না, এটা ধরুন আমরা জানি মুসা আলাইহিস সালাম একটা বৃষ্টি হচ্ছিল, সাবমিশন এখন বললাম খালি বিষয় কথা বললাম। মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হচ্ছিল না, মেঘ হচ্ছিল না, তখন মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে সম্মিলিতভাবে মাঠে গিয়ে নামাজ পড়ে, যেটা ইস্তিসকা নামাজ পড়ে, ওই নামাজ করছে। এই নামাজ পড়ে আল্লাহর কাছে হাত দিয়ে দোয়া করেন, তো মেঘ দেয়া বেশি কাছে আপনি শুনবেন। দিন আদার মুসা আলাইহিস সালাম সবার উম্মতকে নিয়ে মুসা আলাইহিস সালাম দোয়া করেন মাঠের ময়দানে। দ্বিতীয় দিনও মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হবে। মুসা আলাইহিস সালাম তৃতীয় দিন আবার সেই কওমদেরকে নিয়ে চলে গেলেন মাঠের মধ্যে। মাঠের মধ্যে নামাজ আদায় করে আবার আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না। মুসা আলাইহিস সালাম সেটা কথা বলতেন,
পাহাড়ে গিয়ে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন, সেটা আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ ও আল্লাহ, নবীদের দোয়া ব্যবস্থাতে আমাকে জানেন, নবীদের দোয়া কবুল হয়। আমার দোয়া কেন বারবার আপনি পেয়ে দিচ্ছেন, সেটা রহস্য কি আপনি তাই আপনি আমাদের বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ একদম মুসা রে, ও মুসা, 3 দিন যাবত তুমি দোয়া করছো, বৃষ্টির জন্য আমি বৃষ্টি দেই নাই। তোমার উম্মতেরা সবাই তোমাকে সচেতন, বৃষ্টির জন্য তুমি দোয়া কবুল হয়ে যাবে। সবাই বিশ্বাস করে নবীর দোয়া কবুল হয় না। আমি আল্লাহ কেনই তোমাদের কবুল করে না জানো? তুমি এই মুহূর্তে পাশের ময়দানে যত মানুষ নিয়ে তুমি যত উম্মত নিয়ে দোয়া করেছো, নামাজ আদায় করেছো, তুমি কি জানো এই মুহূর্তে ওই পাশের ময়দানে একটা কপাল গোয়া বান্দা আছে, তোমার একটা উম্মত আছে, ওই বান্দাটা 40 বছর যাবত একটা নেক আমল করতে পারে না, একটা নেক আমল করতে পারে না, নেক আমল করে চেষ্টা করে না। ওই নাফরমানের কারণে আমি আল্লাহ তোমার দোয়াটাও কবুল করতেছি না। তবে আমি এই মুহূর্তে যদি তোমার ওই নাফরমান বান্দাকে ওই মাঠের ময়দান থেকে সরাইয়া দাও, সাথে সাথে কত দিলাম বৃষ্টি নাতুল করে দিব। চিন্তা করে 40 বছর মেহনত না করার কারণে, 40 বছর নিয়ে কেমন না করার কারণে এই মহল্লার মধ্যে ওই গ্রামের মধ্যে আল্লাহ বৃষ্টি দেয় না। বৃষ্টি তো আগে হোক না, এই সাথে আমি চিন্তা করি কত বড় আছে ঈদের নাম কর, পাশে তো নামাজ পড়ে দেবে কথা, ঈদের নামাজই পড়ে না। কিছু কিছু মানুষের কারণে আপনার গ্রামের মধ্যে গজব আসে, আপনি বোঝাবেন আপনি না নিয়ে আপনার ক্ষতি হবে, আপনি ইসলাম প্রচার করেন, তাকে দাওয়াত দেন, ভুলে যাবো, এটা আপনার কর্তব্য। এটা আপনি আমি চাই ঠিক নামাজ পড়ে না, জুম্মা নামাজে আসে না, ঈদের নামাজে আসে না, রমজান তারাবির নামাজ পড়ে না, এটা আগে আমি এগুলো জানাচ্ছি। কিন্তু আপনি যে বলেন না আপনিও আল্লাহ থাকলে আসা কি আপনি বলছেন না করে। ওই পাপিষ্ঠানাকে এই মুহূর্তে এই জায়গা থেকে বের করে দাও, তাহলে আমি আল্লাহ বৃষ্টি নিয়ে দিব। মুসা আলাইহিস সালাম একটা ঘোষণা করে দিও, শুনো আল্লাহর বান্দারা, এই জায়গার মধ্যে ওই মাঠের ময়দানে একটা বান্দা আছে, আল্লাহ 40 বছর ধরে ঘুরে ইবাদত করে নাই, একদিন নেক আমল করতে পারে নাই। আমি মুসা আলাইহিস সালাম ঘোষণা করো না, মাঠ থেকে বের হয়ে যাও। যদি মাঠ থেকে বের হয়ে না যাও, আমি না আল্লাহর কাছে নাম যে তোমাকে কাম ধরে বের করে দিব। সূরা তো জানি কিছু ঘরের মধ্যে কি রসর করে ঘরে মানুষ চলেছে জিজ্ঞেস শুনে তো বুঝে গেছে। ওই বাতাতে পাপিষ্ঠ, ওই বাতাতে কোনো নেক আমল করায় সেও বুঝে গেছে। কেউ কি হবে, ওই পাপিষ্ঠ বান্দা সাথে সাথে এখন আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ কি দিতে পেরে জমিয়ে 40টা বছর হয়ে গেল, আল্লাহ কোনদিন আমাকে না হয়ে রফনা কোনদিন আমাকে তারপর পরিধান ছাড়া আমাকে বের করতে বের করা হয়, আমাকে সব কিছু নিয়েছ আল্লাহ, ঠিক আছে হাজার হাজার মানুষ, আমি এই মাঠের ময়দান থেকে উঠে পড়ি, সবাই আমার দিকে তাকায় থাকতো, যাদের মহল্লায় সব থেকে আমাকে শুধু করে কালো করে কথা বলবে, আল্লাহ এত মায়ের গরু আমাকে কষ্ট নাই,
আজকে আমি তওবা করতেছি জীবনে আর কোনোদিন নামাজ পড়ে চলবো না, জীবনে কোনোদিন তোমার দিনের ওর কাছে আমি কে করবো না। আল্লাহ আমার অতীতের যত গুনাহ ছিল সব গুনাহগুলি মাফ করে দাও। এই মুহূর্তে আমার সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। ইবা বিশ্ব বান্দার চোখের পানি গড়াইয়া গড়াইয়া আমার কবরে কান্না করে আল্লাহ মায়া লাগে গেছে। দোয়া করতে দিই মাঠের ময়দানে আল্লাহ বৃষ্টি নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কাঁদতে বলে আল্লাহ দেখো তো আমি দোয়া করি না, বৃষ্টি আসবে কোথায় থেকে? আমি 3 দিন যাব বৃষ্টির জন্য দোয়া চেয়েছি, আমার উম্মত চেয়েছে বৃষ্টি দেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম আল্লাহ আমাকে বৃষ্টি রাখা, আমি তো এরকম দোয়া করি না, কেন বৃষ্টি দিলাম? আল্লাহ কি তো মুসা আলাইহিস সালাম বাংলাদেশে কথা বলতে পারতেন। আল্লাহ রাইতে বলে মুসা রে, ও মুসা কেন বৃষ্টি দিয়েছি কারণ জানো নি? তুমি যে এই মুহূর্তে একটি ঘোষণা দিয়েছো এই মাঠের থেকে বের হয়ে যাও, 40 বছর পর্যন্ত তুমি নেমন করো নাই, তোমার কারণে আল্লাহ বৃষ্টি দেয় নাই। ও মুসা তাকাই দেবো এই মাঠের ময়দানে ওই পান্তা খাস কঙ্কের বানিয়ে বালায়া বালায়া লজ্জায় পড়ে এই মুহূর্তে তওবা করে সবার থেকে শ্রেষ্ঠ হয়ে গেছি, সবার থেকে শ্রেষ্ঠ হয়ে গেছি। তাহলে তওবা না করে আরো শ্রেষ্ঠ তওবা করে আজকে আমরা বর্তমান সময়ে তওবা করতে নামাজ আর লাইক আত্মতে বানার চেষ্টা করি তো শরীর লাগে আব্দুল্লাহ ভাই ইবাদত তে দোয়া আছে ইবাদত তওবা। আজকে দোয়ার বলে দেলাল দোয়া মুসরানের পুস্তাকে ফাউজ খারাপ নাও আর বেদত সব পরের দিটা দুই অক্ষর পরে আজকে মানুষের বিভ্রান্ত হয়েছে। দোয়া আমাদের তন্ত্রী পরিবর্তন করে দোয়া মানুষের কেরিয়ার খন্ডায় দেন। আজকে বর্তমান সময়ে মানুষদেরকে এত ব্রেন ওয়াশ হয়েছে। আচ্ছা নামাজের পর দোয়া করে না দেখেন 40 বছর পর্যন্ত কোনো একটা নেক আমল করতে পারেন, নামাজ করে নাই, কোনো কিচ্ছু করে নাই, কিন্তু আল্লাহ দরবারে লজ্জা বোধ করে জীবনের সব পদ্ধতিগুলো আপনার যেটা দোয়া দেওয়া। আজকে দোয়া করতে হাত পেতে নামাজের পর দোয়া করা উঠে চলে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করলে তবে আমার কবুল করবে। কিন্তু আজকে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে তসবিহ পড়ি, তসবিহ পড়ার সময় লাগে ঘরে বসে সারাদিন তসবিহ না করছে কে? মায়ের থেকে বসে সারাদিন তসবিহ না করছে কে? তোমাকে তসবিহ নামাজের পরে তসবিহ তোমাকে কে বলছে? আলিয়াদের লোকজন কি বড় দল দেন না? আলিয়াদের লোকজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানো শিক্ষা দিয়েছিলেন। কোন একটা কারণ বেশ নামাজটা পড়া আলিয়াদের কাউ বলাই দেবো, কিন্তু আলিয়াদের লোকজন একটা উপহার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে উপহার দিব। কি উপহার দিব, কি অঙ্কে তোমার সাথে বলে নাই? তাহলে এটা বলতো তোমার ছাতম করণ দিব। আলিয়াদের লোকজন নামাজ আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন। তো আগে তো নামাজ আদায় করলে শেষ পর্যন্ত সব কিছু ঠিক আছে, এরকম শেষ সব কিছু ঠিক আছে, শেষ বৈঠকে আলিয়া দাদা তো মনে হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রোগ দিয়ে চাদর মুবারক দিয়ে মনটা সরে গেল। আলিয়া দাদা তার সালাম ফিরে না, কি এর আগে বলছিল মুবারক কোন দিকে না যায় এই পদ্ধতি কিন্তু নিয়ম নামাজটা শুরু করেছিলেন আলিয়া দাদা। এই আলিয়া দাদা নামাজটা পদ্ধতি করতে গিয়ে শেষ বৈঠকে একটা হর্না সরে গেল। কোন দিকে? কোন রঙের, কোন কালারের, কোন ব্র্যান্ডের চাদর পরে আমাকে দিকে ওই যে চিৎকারে চলে আসতো নামাজের কি এসো কে কে না চলে আসছে
এখন সবাই জানে সব সারা বলছে নামাজের মধ্যে যা দুনিয়ার চিন্তা ভাবনা চলে আসবে তা নামাজ হবে না। কিন্তু এই আগে দিন তো আমাদেরকে উম্মতকে শিক্ষা দিচ্ছে নামাজে বিয়ে ছেলে আসতেই পারে, তবে নামাজ কি হবে বন্ধ হবে না। ডাইরেক্ট বলতে পারবে নামাজ হচ্ছে না, বলতে পারবে না। ও আগে তো উঠে দিচ্ছে দেখুন সে বলে নিয়ে সামাদ ফিরায় না সব সামাদ আগে ফিরে আগে দিলাম তবে সময় গেলে কোনো সামাদ ফিরায় না অনেকক্ষণ বসে আছে কোনো রকম সালামা পেরেছে সালাম করে সুজুয়া ঠিক আছে আরে নামাজ কে বলছে ভাইয়া ও কেন ভাইয়া রাসূলুল্লাহ আমাদের শেষ বইটা গিয়ে আমার একটা কথা বলা হয়ে গেছে, আপনি কোন রকমের সাধন করে দিবা মালিক। এই মুহূর্তে নামাজের পরে তিনবার আস্থা করে দেবো, তিনবার আস্থা করে নামাজ পরিপূর্ণ সত্য করে। আবার তিনবার নামাজের পরে এতে করবে, নামাজের পরে তিনবার আস্থা করে পড়বেন, পরে দোয়া করেন। তারপরে এত সুন্নত নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, দরুদ শরীফ পড়েন, জিকির আজকার করেন, আপনাকে কি হতো সমস্যা নাই। তবে নমাজ নামাজের ঘুরে দরুদ শরীফ পড়তে হবে, দোয়া কবুল হবে না, এটা সব আপনার জিকির। তাহলে বুঝতে পারলেন দোয়াটা কি? 40 বছরের আল্লাহ আপনাদের একটা দোয়া বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া ছাড়াও হয় নাই। এটা আমার অসুস্থ হলে কত দোয়া করবে, আমার অসুস্থ দোয়া করবে। যে ব্যক্তি বসে দোয়া পেয়ে না তার মা যদি অসুস্থ করে সে হুজুর দোয়া হবে হয়তো করে না, বিপদে ফেললে দোয়া দরকার পড়ে, কিন্তু এর আগে সে ভক্ত করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন এবং আমাদের বেশি বেশি দোয়া ইসলাম করি। আমরা যারা আমাদের গ্রামে বড় না যারা নামাজ গুলো পড়ে না, আপনারা রিকোয়েস্ট করে পৌঁছাইয়া নামাজে আল আনবেন। তারা যদি নামাজ পড়েন পরবর্তী তার প্রতি আমারও হতি, গ্রামের প্রতি মহল্লার প্রতি এই ভাষা নামাজ না করে গ্রামে মহল্লায় গজব আসার সব কম আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে আসসালামু নামাজুলি আমাদের সবাই সুন্দর সুন্দর করে পালন করে সবাই আমি ওয়াকে দেওয়ার আলহামদুলিল্লাহ।